হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে গরুর কলিজা ভুনার একটা রেসিপি শেয়ার করব। তো ভিউয়ার্স, এই গরুর কলিজা ভুনা সারা বছর যেভাবেই তৈরি করা হয় বা না হয়, কিন্তু ঈদের দিন সকালবেলা, বিশেষ করে কোরবানির ঈদের দিন সকালবেলায় এটার একটা বিশেষ আয়োজন করা হয়। আমাদের গ্রামে ঈদের দিন সকালবেলায় যখন গরু কোরবানি করা হয়, কোরবানি করার কিছুক্ষণের মধ্যেই সবার বাসায় গরুর কলিজাটা আগেই পাঠিয়ে দেওয়া হয়। সবাই প্রথমে গরুর কলিজাটা রান্না করে, আর রান্না করে চালের গুঁড়া রুটি দিয়ে এটা পরিবেশন করে, সবাই মিলে খুব মজা করে খায়, তারপর অন্য অন্য কাজগুলো করে। তো আমাদের বাসায় আমার মা কীভাবে গরুর কলিজাটা রান্না করে, আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের গরুর কলিজা ভুনা। কলিজা ভুনা করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে, তারপর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ঠিক ভাজা এই পর্যায়ে চলে এসেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 2টো তেজপাতা আর কয়েকটা এলাচ। এবার এলাচ, দারচিনি আর তেজপাতাটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার আদা আর রসুনটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা যখন ঠিক এই পর্যায়ে চলে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদমতো মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। এবার দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। মশলাগুলোকে আমি হালকা করে তেলে ভেজে নিচ্ছি, কারণ বেশি ভাজতে গেলে তেলে মশলাটা পুড়ে যাবে। মশলাগুলো যখন কিছুটা ভাজা হয়ে গেছে, এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 1/2 কেজি পরিমাণ গরুর কলিজা দিয়ে দিচ্ছি। কলিজাটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কলিজাটাকে কষিয়ে নেব। তো একটু সময় নিয়ে কলিজাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে দেব, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কলিজাটা যখন কষানো হয়ে যাবে, তারপর আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি একটু সময় নিয়ে খুব ভালো করে কলিজাটাকে কষিয়ে নিয়েছি, সেক্ষেত্রে পানির পরিমাণটা খুব বেশি লাগবে না। আর যেহেতু ভুনা করব, ভুনা মানে এখানে ঝোল কম থাকবে, তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে চারদিক থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কলিজাটা ভুনা করে নেব। কলিজা ভুনাটা যখন ঠিক এই পর্যায়ে চলে এসেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো এবার আমি কলিজাটাকে 10 থেকে 15 মিনিট একটা ঢাকনা দিয়ে লো আঁচে চুলায় বসিয়ে রাখবো। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, 10-15 মিনিট পর আমার কলিজা ভুনাটা ঠিক কেমন হয়েছে। কলিজা ভুনাটা অসম্ভব টেস্টি হয়েছে। তো আমি আজকে কলিজা ভুনার সাথে চালের গুঁড়া রুটি দিয়ে পরিবেশন করব। আমি আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই ঈদের দিন সকালবেলা এরকম একটা কলিজা ভুনা আর চালের গুঁড়া রুটি বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি। তো চাইলে আপনারা যখন তখনই এটা বাসায় তৈরি করতে পারেন। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।